হবিগঞ্জ মাধবপুরে রাস্তা, গাইটোয়াল ব্রিজ ও খেলার মাঠের কারণে কষ্টে আছে মীরনগর ও জোয়ালভাঙ্গার গ্রামবাসী। আবুল ফয়েজ, জার্মান খান, ক্রাইম রিপোর্টার, সিটিজি টিভি বিশেষ প্রতিনিধি। হবিগঞ্জ মাধবপুর ৫ নং আন্দিউড়া ইউপি ৪ নং ওয়ার্ড, মীরনগর ও জোয়ালভাঙ্গা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে বিশ্ব রোডের সামনে অবহেলিত গ্রাম মীরনগর ও জোয়ালভাঙ্গা। এই গ্রাম দুটির প্রায় ৩,০০০ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তার কারণে মীরনগর জোয়ালভাঙ্গার মানুষগুলি গাড়ি নিয়ে গ্রামের ভিতরে যেতে পারে না। প্রায় ১ থেকে ৪ কিলোমিটার পায়ে হেঁটে বিশ্ব রোডে আসতে হয়। তাছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এই অবহেলিত গ্রাম দুটির ৩টি ব্রিজ, মীরনগর গ্রামের পূর্ব পার্শ্বের একটি ব্রিজ এবং মীরনগর বড় মসজিদের কাছের একটি ব্রিজ নেই। গ্রাম দুটির লোকজনের খুব কষ্টের মধ্যে দিন কাটছে। কোনো খেলার মাঠ নেই, নেই কোনো ঈদগাহ। শুধু তাই নয়, মানুষ মারা গেলে কবরে নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। অন্যের জায়গার উপর দিয়ে কবরস্থানে যেতে হয়। হবিগঞ্জ ৪ আসন চুনারঘাট মাধবপুরের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বন্যা হলে কবরস্থানে যেতে হয় নৌকা দিয়ে। নেই কোনো কবরস্থান দেখাশোনার মানুষ। শুধু তাই নয়, এই কবরস্থান নিয়ে চলছে কিছু অপ্রীতিকর ঘটনা। কিছু লোক জোরপূর্বক কবরস্থানটি দখল করে গাছগাছালি লাগিয়ে সেটি ভোগ দখল করছে, এমনকি এটিকে গরু ছাগলের খামার বানিয়ে ফেলেছে। আমরা গ্রামবাসীরা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠু ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আপনি কয়দিন ধরে এই গ্রামে বসবাস করতেছ? আমি এর আগে প্রায় 15 থেকে 20 বছর বসবাস করতেছি। এই রাস্তা কয় বছর ধরে হয় না? এই আমার এই এলাকায় আমি আসার পরে 2004-এর পরে থেকে কোনো উন্নত দেখি নাকি। সামান্য একটু রাস্তার কাজ করছিল, তো পুরোটা কমপ্লিট করে নাই, ঠিক আছে। তারপরে এই সাইডে আমাদের গুরুস্থানে আসা যাওয়ার রাস্তা ভালো না, স্কুলের মাঠ নাই, খেলার মাঠ নেই, বাচ্চারা খেলাধুলা করতে পারে না। বাচ্চারা ওই যে টিভির দোকানে এসে বসে বসে, চার দোকানে বসে বসে, মুরব্বীদের সাথে বসে বসে আড্ডা মারে, এই আর কি। কিন্তু খেলার মাঠ যদি থাকতো তাহলে বাচ্চারা খেলার মাঠে খেলতো, এই আর কি। তারপর গুরুস্থানের রাস্তা ভালো না, আসা যাওয়া করতে পারে না, মুদ্রাগান্ডে নিয়ে আসা যাওয়া করা যায় না। আমার নাম কি? আমার নাম মোহাম্মদ রনি। এই গ্রামের সুযোগ সুবিধা কি বলো আমার একটু? এই গ্রামের সুযোগ সুবিধা মানে এগুলা রাস্তা ভালো না, তারপরে কবরস্থানে যাবার পথে এগুলা রাস্তা ভালো না, তারপরে আমাদের খেলার কোনো মারও নাই। গ্রামের রাস্তাও না, রাস্তা তো অনেকদিন ধরে। কি কি অসুবিধা এই গ্রামের ভিতরে? রাস্তা ফেক কাটালে যাওয়া যায় না, রাস্তা ভাঙ্গা, এই কয়েক বছর ধরে রাস্তা বান্ধাও না, কবরস্থানে যাওয়া যায় না, রাস্তার লেগে। আচ্ছা, নাম কি? আমি না বলি রহমান। কদিন ধরে গ্রামে বসবাস করো? কত বছর ধরে প্রয়াস করি। রাস্তা কদিন ধরে না? মেলা নিয়ে যাবো না, রাস্তা না, রাস্তা না পাই যেতে না, গাড়ি লেগে পাই যেতে না। কদিন ধরে গাড়ি বাড়ি যেতে না গাড়ি লিয়া? কত বছর হয়েছে। কি কি অসুবিধা গ্রাম? ফেকা দা রাস্তাঘাটে এরপরে কুরুস্থান যেতে না, রাস্তা নাই। আর কি? আর খেলা মাঠও তো নাই। ওই ভাই দু অসুখ হয়, আসল যাওয়া যায় না, আসল যাওয়া যায় না, গাড়ি আইয়ে না। দর্শক দেখেন, এই যে রাস্তা অনেকদিন ধরে এই ভাঙচুর হয়ে আছে, এমন করে গাড়ি নিয়ে বাড়িতে চলাচল করা যায় না। পুরো অবস্থায় গ্রামবাসী সহ সকলেই দুঃখে কষ্টে জীবনযাপন করছে।